একটি মানে ভোটের আগে একটি কার্ড প্লে করছে যেখানে আপনার এগেনস্টে হয়তো আপনার ভাইজানকে দাঁড় করানো হতে পারে। আপনাকে কি কোথাও লাইমলাইট থেকে সরিয়ে দেওয়া হবে? ব্যক্তিগতভাবে আমি তো চাই ভাঙড়ে মমতা ব্যানার্জি ভোটে দাঁড়াক। ওই বলছেন আমার এগেনস্টে কাকে দাঁড় করাবে, আমি চাই মমতা ব্যানার্জি দলের সুপ্রিমো দাঁড়। আপনাকে লাইমলাইট যদি একটু বেশি পেয়ে যায় কাসিম সিদ্দিকী, তাতেও কি খারাপ লাগবে না? আরে ফুরফুরা শরীফে তো কেউ পাচ্ছে, এর থেকে বড় পাওনা আমাদের কি থাকে? সেকুলার ফ্রন্ট খামচিহ্ন ডবল ডিজিট নিয়ে বিধানসভায় যাচ্ছে, এটাই বলতাম। পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে যদি কথা হয়, সেখানে দুটি পরিবার অত্যন্ত উল্লেখযোগ্য। একটি হলো মতুয়া বাড়ি এবং অপরটি ফুরফুরা শরীফ, যেখানে পরিবারের মধ্যে কয়েক মাস আগে তৃণমূলে যোগদানের পর ভাইয়ের মধ্যে কোথাও গিয়ে হয়তো রাজনীতির দিক থেকে দেখতে গেলে ফাটল ধরেছে। আমরা বলছি না, এই কথা বলছে রাজনৈতিক বিশ্লেষকরা। আদৌ কি সেই কথা সত্যি? সেই কথা সত্যি কিনা এই মুহূর্তে যিনি বসে রয়েছেন তিনিই তার উত্তর দেবেন। নওশাদ সিদ্দিকী আমাদের সাথে বসে রয়েছেন। বাংলা হান্টের টেলিস্কোপ নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক কোনো ফাটল, পরিবারের মধ্যে ফাটল তৈরি করতে পেরেছে কিনা তার জানতে সরাসরি চলে এসেছি ফুরফুরাতে। নওশাদদা, তোমাকে বাংলা হান্টে স্বাগত জানাচ্ছি প্রতিবারের মতো। আর প্রশ্নটা একদম সহজ, 26-এর ভোটের আগে এই যে কাসেম সিদ্দিকী আপনার একজন ভাইজান, তিনি তৃণমূলে যোগদান করেছেন, তারপরে কি কোথাও কি পরিবারের মধ্যে ফাটল ধরেছে? না, পারিবারিক সম্পর্কে ফাটল কেন ধরবে? ডেমোক্রেসি, গণতন্ত্র আমাদের পরিবারের মধ্যে যথেষ্ট আছে। কারো ভালো লেগেছে প্রকাশ্যে তৃণমূল করছে, কারো ভালো লেগেছে প্রকাশ্যে আইএসএফ করছে, কারো ভালো লেগেছে কেউ তৃণমূলের বিরোধিতা করে। এটা তো ডেমোক্রেসি, এতে কোনো সমস্যা নেই। পারিবারিক যে সম্পর্ক, সেই সম্পর্ক জায়গায় আছে। রাজনৈতিকভাবে মতপার্থক্য যেটা আছে সেটা নিয়ে আলোচনা হবে, সেটা নিয়ে চর্চা হবে, এতে কোনো সমস্যা নেই। দলে যোগদানের পর, তৃণমূলে যোগদানের পর আপনি বিধানসভার বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন যে দুর্নীতিগ্রস্ত একটা দলে যোগদান করেছে, অন্য দলে যোগদান করতে পারতো। তাহলে কি আপনি বিজেপিতে কিংবা বাম কিংবা কংগ্রেসে যোগদান করলে একটু বেশি খুশি হতেন? না, বিজেপিতে কোনো প্রশ্নই আসছে না। থাকছে আরও দল আছে। আমি কথা বলেছিলাম যে দলে আমার ভাইজান যোগদান করলেন সেটা আপাতমস্তক একটা দুর্নীতিগ্রস্ত দল। চাকরি চুরি করেছে, 26,000 চাকরি বাতিল হলো ওদের দুর্নীতির জন্য। এত ভবিষ্যৎ নষ্ট হলো। স্কুলে শিক্ষক নয়, হসপিটালে ডক্টর নয়, নার্স নয়, ঔষধ নয়। গতকাল কি পাবলিশড হয়েছে মুর্শিদাবাদ সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে অত্যাধুনিক মানের নাকি মেশিন আছে, যন্ত্র আছে, এক্সরে মেশিন আছে, কিন্তু সেই রিপোর্টটা পাবলিশ করবে, প্রিন্ট করবে, তার জন্য যে ওদের ফিল্মটা হয় সেই এক্সরে ফিল্ম পর্যন্ত নয়। তাহলে ভাবতে পেরেছেন এই হচ্ছে দুরবস্থা চলছে। আর দুর্নীতি মানে দলটা দুর্নীতিতে নিমজ্জিত। ওই জন্য বলেছিলাম যে অন্য দলে গেলে ভালো যেতে পারতেন, তাও দল চয়নের ক্ষেত্রে তার ধৈর্য ধরা উচিত ছিল, আরও সময় নিতে পারতো, সে কথা বলেছিলাম। তবে বিজেপি যাওয়ার কোনো প্রশ্নই আসছে না, বা সেটাতে বলবো না। এই কাসেম ভাইজান, যিনি আপনার রয়েছেন ভাইজান, তিনি রাজনৈতিক দলে যোগদান করার পরে কি আপনার একটু চাপ সৃষ্টি হয়েছে? কারণ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে তৃণমূল একটি মানে ভোটের আগে একটি কার্ড প্লে করছে যেখানে আপনার এগেনস্টে হয়তো আপনার ভাইজানকে দাঁড় করানো হতে পারে। আপনাকে কি কোথাও লাইমলাইট থেকে সরিয়ে দেওয়া হবে? দেখুন, আমি লাইমলাইটে থাকতেই হবে এরকম রাজনীতি করতে আসিনি। মানুষকে পরিষেবা দেবো, মানুষের পাশে থাকতে হবে, সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে, যে গতানুগতিক যেটা চলছে এটা পরিবর্তন করতে হবে, এই জন্য এসেছি। সুতরাং আমরা সামনে রাজনৈতিকভাবে কে লড়াইয়ে থাকলো সেটা আমার কাছে বড় কথা নয়। আমার কাছে বড় কথা হচ্ছে যে আমি যে লক্ষ্যে আছি, লক্ষ্যে অবিচল আছি না লক্ষ্য ভ্রষ্ট হচ্ছে, এটা হচ্ছে আমারকে বিশ্লেষণ করতে হবে নিজেকে, এবং নিজেকে এটাকে দাঁড় করাতে হবে। আর আমি ব্যক্তিগতভাবে আমি তো চাই ভাঙড়ে মমতা ব্যানার্জি ভোটে দাঁড়াক। ওই বলছেন আমার এগেনস্টে কাকে দাঁড় করাবে, আমি চাই মমতা ব্যানার্জি দলের সুপ্রিমো দাঁড়াক। কারণ আমি লড়াইটা কাসেম সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে নয়, লড়াইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর মমতা ব্যানার্জির নীতির বিরুদ্ধে। সুতরাং মমতা ব্যানার্জি স্বয়ং দাঁড়াক না। আর এই তৃণমূল দলে নেতার অভাব নেই। আজকে এ নেতা, কালকে ও নেতা, পরশুদিন ও নেতা। বিজেপি যে ছিল সে এখানে তৃণমূলের বড় নেতা, এই হচ্ছে এদের। তাই আমার লড়াইটা একদম নির্দিষ্ট করে রাখা হয়েছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তার নীতির বিরুদ্ধে। আমি চাই তিনি দাঁড়ালে লড়াইটা আরও ভালো হবে। আপনি বললেন যে আপনার প্রতিপক্ষ হিসেবে কে দাঁড়াচ্ছেন সেটা আপনি দেখবেন না, আপনার সরাসরি লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেক্ষেত্রে যে ভাইয়ের সাথে আপনি ছোটোবেলা খেলাধুলো করে এসছেন, যে ভাইয়ের সাথে হয়তো একসাথে স্কুলে গিয়েছেন, সুখ দুঃখ ভাগ করে নিয়েছেন, সেই ভাই যদি আপনার বিপরীতে দাঁড়ায়, আপনাকে একাধিক ভাষায় কটাক্ষ করে, আক্রমণ করে আইএসএফকে, সেক্ষেত্রে উত্তর কি দেবেন না, নাকি ঠান্ডা মাথায় চুপ করে থাকবেন? দেখুন, একসাথে আমরা স্কুল যাইনি, একসাথে খেলাধুলা করিনি, কারণ আমার থেকে উনি অনেক বড়। আমি মনে হয় হয়তো অর্ধেক বয়সে হবে, অর্ধেক না হলেও কম করে আমার থেকে প্রায় 15 বছরের তো কম করে বড় হবে।
তো একসাথে স্কুল যাইনি, তবে হ্যাঁ সুখ দুঃখ তো একসাথে আমরা আমাদের পরিবার হিসেবে তো ভাগ করেছি। দেখুন আমার সামনে যে থাকবে অবাঞ্ছিত ভাষায় কোনো আক্রমণ করলে স্বাভাবিক ভাষায় সেটাকে আমি এড়িয়ে যাই, আর যুক্তিগতভাবে কিছু বললে আমার যদি তার বক্তব্য থেকে যদি কিছু শেখার থাকে তো আমি শিখেই। আমি বিরোধী যারা আমার সমালোচনা করে আমি কোনোদিন তাদের বিরুদ্ধে কথা বলি না, বরঞ্চ যুক্তিপূর্ণ সমালোচনা করলে সেই সমালোচনা থেকে আমার কি গেইন করতে পারি ওই জায়গা থেকে সেটা আমি চেষ্টা করি। সুতরাং ভোটের ময়দানে আমার দাঁড়িয়ে আমার বিরুদ্ধে বললে আমার রাগ হয়ে যাবে এরকম ব্যাপার নয়। যে কটা যদি যুক্তিসঙ্গত কিছু উত্তর দেওয়া প্রয়োজন বোধ করি উত্তর দেবো, আর নাহলে জানছি যে কথার কোনো মানে নাই সারবত্তা নেই, তাহলে সেটাকে ইগনোর করবো। কিন্তু মানে আপনার কি মনে হয় মানে এই কাসেম সিদ্দিকী তিনি আনিস খানের সময় বলেছিলেন নবান্ন দোষী, নবান্নে যিনি বসে রয়েছেন তার দিকে আঙুল করেছিলেন, হঠাৎ করে কি এমন পরিবর্তন হয়ে গেল যে সেই ওই নবান্নের সেই দলটাকেই তাকে বেছে নিতে হলো? কি মনে হয়? এটা আমি বলতে পারবো না, যিনি চুজ করেছেন যার কাছে এটা পছন্দ মতো হয়েছে তিনি এটা সঠিক উত্তর দিতে পারবেন। ধরে তো আইএসএফ করছেন, রাজনীতির ময়দানে একেবারে মানে ঘোল আপনি খেয়েছেন, সবটাই বুঝতে পারেন, পারদ কতটা চড়েছে সেটাও আপনি রীতিমতো বুঝতে পারেন, তাও কি মনে হচ্ছে আপনার? কারণ মনের মধ্যে তো ঢুকার মতো আমার অতটা ক্ষমতা হয়ে ওঠেনি, বা আমি চেষ্টাও করিনি যে তার মনের মধ্যে কি চলছে সেটা। কিন্তু সমর্থন করতেন কাসেম সিদ্দিকী, তারপরে আইএসএফ জয়েন করলো না, টিএমসি জয়েন করলো, পাশে বসে ইফতারি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, মানে কোথাও গিয়ে একটু দেখুন এটা হচ্ছে ডেমোক্রেসি, কে কার দলে যাবে, কে কাকে সমর্থন করবে, কে কার হয়ে কথা বলবে, কে কারো সমালোচনা করবে, এটা ডেমোক্রেসি, এখানে আমি বলতে পারবো না। আমি প্রশ্নটি যেটা করেছে আমি আমারও উত্তর দিচ্ছি যে কাসেম ভাইজান কেন একটা সময় মমতা ব্যানার্জির চরম সমালোচক ছিল, তার দলের চরম বিরোধিতা করতে, সে আবার সেই মমতা ব্যানার্জির দলে যুক্ত হলেন, এটা আমার থেকে বেশি ভালো ব্যাখ্যা বিশ্লেষণ কাসেম সিদ্দিকী ভাইজানই করতে পারবে। যদি মানে রাজনীতির নেতা হিসেবে, দলকে আমি ছাড়লাম, রাজনৈতিক যে দলগুলি রয়েছে রং ছাড়লাম, আমি রাজনৈতিক নেতা হিসেবে যদি নওশাদ সিদ্দিকীকে ছাপিয়ে অল্প দিনের মধ্যে কাসেম সিদ্দিকী বেরিয়ে যায়, খারাপ লাগার জায়গা থাকে কোথাও? কেন খারাপ লাগবে? এই কম্পিটিশানটা তো আমাদের হওয়া দরকার। আমাদের কম্পিটিশান কি হচ্ছে? ও বেড়ে যাচ্ছে, ওকে ধরে টানা হচ্ছে। আমাদের কম্পিটিশান হওয়া দরকার। নওশাদ সিদ্দিকী আইএসএফের পক্ষ থেকে কোনো একটা জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প করছে, কোনোকে আটকাতে না, বরঞ্চ ওইটাকে করতে দিয়ে আইএসএফ ব্লাড ডোনেশন ক্যাম্প করে যদি 500 ডোনার জোগাড় করে, তৃণমূলের কাজ হবে এক সপ্তাহের মধ্যে সেখানে তার আশপাশে ব্লাড ডোনেশন ক্যাম্প করে 1000 ডোনার হোক। এই কম্পিটিশান আমাদের আশা ভালো, যে কে আরও ভালো পারফর্ম করতে পারবো, কে আরও ভালো মানুষকে পরিষেবা দিতে পারবো, এই লড়াইটা আমাদের মধ্যে হোক না। তার পরিবর্তে কি হচ্ছে, আইএসএফ ব্লাড ডোনেশন ক্যাম্প করছে, ওখানে আটকাও, ওর ব্যানার জ্বালিয়ে দাও, গেটে আগুন লাগিয়ে দাও, ও মাঠ নিয়ে সমস্যা করো, পুলিশকে দিয়ে ডিস্টার্ব করো, গুন্ডামস্তানকে দিয়ে ডিস্টার্ব করো, এই যে কসলাকসলি চলছে, এই যে নোংরামি চলছে, এটা ছাড়া কেউ বড় হবে কেউ ছোট হবে, ও তো সমস্যা নেই। তো তোহা সিদ্দিকীর সাথে কথা হয়, কথা বলবো, দেখুন রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য, তাতে এটা তো আমি বিশ্বাস করি, এতে আমার কোনো অসুবিধা নাই। যদি আপনাকে লাইমলাইট যদি একটু বেশি পেয়ে যায় কাসেম সিদ্দিকী, তাতেও কি খারাপ লাগবে না? আরে ফুরফুরা শরীফে তো কেউ পাচ্ছে, এর থেকে বড় পাওনা আমাদের কি থাকতে পারে? 26-এর ভোটের পর কাসেম সিদ্দিকীর সাথে কি একসাথে বিধানসভাতে যাবেন নাকি হারিয়ে? না দেখুন, আমি আমার কথা বলি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনস্থির করে নিয়েছে আমাদের লড়াইটা যে জায়গায় আমরা দাঁড়িয়েছি, 4 বছর ধরে মানুষের সুখ দুঃখে মানুষের পাশে থেকে মানুষকে যতটা সজাগ করতে পেরেছি, 2021-এর মতো একচেটিয়া ওই বিজেপি চলে আসবে এই ভয় দেখিয়ে তৃণমূল ভোটার লুট করতে পারবে না। একসাথে বিধানসভাতে যাবেন নাকি? দ্বিতীয়টা কথা, হ্যাঁ যেটা দ্বিতীয় কথা হচ্ছে, পারবে না একচেটিয়া ভোট লুট করতে। লুট হয়েছে তো 2021 সালে, সিএ এনআরসির ভয় দেখিয়ে ভোট লুটেছে। 2026 যে নির্বাচন আসছে, আমি একটা কথা বলতে পারি, আমার সাথে কে যাবে না যাবে বলতে পারবো না, কাসেম সিদ্দিকী যাবে কে অন্য যাবে সে কথা বলবো না, তবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট খামচিহ্ন ডবল ডিজিট নিয়ে বিধানসভায় যাচ্ছে, এটাই বলতে পারছি। যে দাঁড়াবে আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে তাকে হারাবেনই আপনি? স্বাভাবিকভাবে ভাঙনের মানুষ, কাসেম সিদ্দিকী হলেও হারাবেন, মমতা ব্যানার্জি হলেও ভাঙনের মানুষ হারাবে না কাসেম সিদ্দিকী? যদি ওই প্রশ্ন তো আসছে না, আমি তো লড়াই চাইছি মমতা ব্যানার্জিকে সামনে। সেটা যদি কাসেম সিদ্দিকী হয় তাহলে আমরা বুঝে নেবো যে তাকে হারিয়ে, মানে তৃণমূলের যে দল থেকে দাঁড়াবে তাকে হারিয়ে আপনি বিধানসভাতে যাবেন, একসাথে আর যাবেন না। একসাথে তো যাবে কিভাবে? ভাঙড় থেকে তো একজনই বিধায়ক হয়ে যাবে, সেটা তো খামচিহ্ন যাবে। তো সুতরাং ভাঙড়েই দাঁড়াচ্ছে, খামচিহ্নের কথা বলছি আমি, খামচিহ্নই যাবে ভাঙড় থেকে। তো ভাঙড়ে যদি কাসেম ভাইজান দাঁড়াও তৃণমূল থেকে, বা মমতা ব্যানার্জি দাঁড়াক, বা শওকত সাহেব দাঁড়াক, বা কাইজার সাহেব, বা আরাবুল সাহেব, বা যে কেউ দাঁড়াক না কেন, ভাঙড়ের মানুষ তাদেরকে হারাবে, খামচিহ্নকে বিধানসভায় পাঠাবে, ভাঙড় থেকে একজনই বিধায়ক যাবে। কোথায় দাঁড়াবেন বলে ঠিক করেছেন, মানে ভিটে মাটিতে নাকি ভাঙড়ে, যেখানে মানুষ 2021-এ ভালোবাসা দিয়েছে? স্বাভাবিকভাবেই তো মানুষের একটা চাহিদা থাকবেই, সেটা আছে, কিন্তু তারপরেও পার্টি যেখানে ডিসাইড করবে।
আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।